হ্যালো বন্ধুরা, আজকে আমি সবাই দেখেই বুঝতে পারছো আমের কাঁচা আমগুলো কেটে ধুয়ে রোদে শুকিয়ে দুদিন শুকিয়ে তারপর এই যে আমের এইরকম অবস্থা। এবার আমগুলো আমি আচার বানাবো। তার জন্য যে মশলা, গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে, গোটা সর্ষে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, সব উপকরণগুলো আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব। তারপর শিলে গুঁড়ো করে দেখাচ্ছি। আর সাথে গুড় লাগবে। আর 1 বছর আমের আচারটা ভালো রাখার জন্য একটু ভিনিগার দিলে অনেক সময় আমের আচার নষ্ট হবে না। এবার আমের আচারের জন্য সব উপকরণগুলো আমি কড়াইতে একটু ফ্রাই করে নেব। তারপর গুঁড়ো করে দেখো মশলাটা এরকম বেশি গুঁড়ো করতে হবে না। আর কড়াইতে তেল ঢেলে ওর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে কাঁচা আমগুলো এক এক করে একটু হালকা লবণ দিয়ে ভেজে নেব। তারপর গুড়টাকে জাল দিয়ে আমগুলো একসাথে দিয়ে দেব। গুড়টা প্রথমে জাল দিয়ে নিয়েছি। এই যে আমগুলো এক এক করে অল্প অল্প করে ছাড়ছি। একবারে ছাড়লে চোখে মুখে ছিটকাতে পারে, গরম তেল তো, সেই জন্য আমি অল্প অল্প করে ছাড়ছি। তারপর গুড় জাল দিয়ে নিয়েছি। এবার গুড়ের মধ্যে আমগুলো ঢেলে নিয়েছি। আমি আখের গুড় নিয়েছি, আপনারা যে যার পছন্দসই গুড় নিয়ে করবেন। এই আচারের রেসিপিটা যারা পারে না তাদের জন্য, আর যারা পারে সবাই পারে, আবার অনেকেও পারে না, তো তাদের জন্যই রেসিপিটা। আর আমের আচারটা এই যে দেখুন আমি থালায় ঢেলে নিয়েছি। গরম তো তাই বয়মে ভরবো না, ঠান্ডা করে তারপর বয়মে ভরবো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে দেখতে। লাইক আর কমেন্ট করবেন প্লিজ। আর সবাই বলবেন যে আর কে কে আমের আচার বানিয়েছেন, সবাই কমেন্টে আমাকে ছবি পাঠাবেন কে কে আমের আচার করেছেন। একটু সবারটাও দেখব, আমিও লাইক করব। তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।